সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন, একবিংশ শতাব্দীর শুরুর দিকে একটি কালো ছায়া সারা বিশ্বে মাথাচাড়া দিয়ে ওঠে, আর সেটি হচ্ছে জঙ্গিবাদ। আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বই তখন জঙ্গিবাদের সাথে লড়াই করছিল। আমার তখন একটি বদ্ধমূল ধারণা ছিল, আর যাই হোক, বাংলাদেশ কখনো জঙ্গিবাদের দেশ হয়ে উঠবে না। কারণ আমি বিশ্বাস করতাম, বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসলিম হলেও গোঁড়া মুসলিম নয়। কিন্তু আমার সেই মিথ ভেঙে যায় 1999 সালে। 1999 সালে 6 মার্চ যশোরের টাউন হল মাঠে উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিন পরপর 2 দফা মঞ্চের নিচে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে শিল্পী সহ 10 জন নিহত ও 250 শতাধিক মানুষ আহত হয়। এই হামলার দায় স্বীকার করে হারকাতুল জিহাদ আল ইসলামী বা হুজি। সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না বাংলাদেশের জঙ্গি হামলা হয়েছে, আর সেটি করেছে একটি ইসলামী জঙ্গি সংগঠন। এই বিষয়টি হজম করতে আমার অনেক দিন সময় লেগেছে, কিন্তু বেশি দিন সময় লাগেনি। কারণ 2001 সালের 14 এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান পালনের সময় ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে 9 জন সাংস্কৃতিক কর্মী ও এক দর্শক প্রাণ হারান, আর আহত হন অগণিত মানুষ। এবারও এই হামলার পিছনে ছিল হারকাতুল মুজাহিদিন বা হুজি। সত্যি বলতে কি, এই পর্যায়ে আমার বিশ্বাস টালমাটাল হতে শুরু করে। কিন্তু আমার বিশ্বাস আরও টলিয়ে দেয় 2004 সালে। 2004 সালের 21শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়। সেই হামলায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের 24 জন নিহত হয় এবং আহত হয় প্রায় 300 জন। সত্যি বলতে কি, আমি শোকে পাথর হয়ে যাই। আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বোমা হামলা করে নিরপরাধ মানুষ মারছে। আমি মানতেই পারছিলাম না, তাই এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভুলিয়ে দিতে চাই। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হয় 2005 সালে। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এই হামলায় নিহত হয় 2 জন এবং আহত হয় 2 শতাধিক মানুষ। এ পর্যায়ে আমি পুরোপুরি কনভিন্স হই, হ্যাঁ, আমার দেশেও জঙ্গিবাদের উত্থান হয়েছে। হুজি ছাড়াও সেই সময়ে বাংলা ভাই, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমজেবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, আল্লাহর দল সহ অনেক দলের নাম শোনা যায়। হ্যাঁ, আমি স্বীকার করি, গত 17 বছর শেখ হাসিনা সরকারের অনেক ভুল ছিল, অনেক অপরাধ ছিল। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, এছাড়াও ব্যাপক দুর্নীতিও করেছে। কিন্তু সেই সাথে সাথে শেখ হাসিনা সরকারের কয়েকটি সাফল্য আছে, যেমন অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা সরকারের অবদান অনস্বীকার্য। ভবিষ্যৎ যতদিন যাবে, মানুষ এই বিষয়ে তত কথা বলবে। এছাড়াও ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় শেখ হাসিনা সরকারের প্রশংসা করি, সেটি হচ্ছে এই জঙ্গি দমনে। শেখ হাসিনা সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তারা কঠোরভাবে এই জঙ্গিদের দমিয়ে রাখে। তাই গত 17 বছর একমাত্র হলি আর্টিজান ছাড়া সেভাবে আমরা কোনো জঙ্গি আক্রমণ বা বড় ধরনের জঙ্গি কার্যক্রম দেখতে পাইনি। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর কিছু মানুষ সেই বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করে। তারা দেখাতে চায় শেখ হাসিনা আমলের এই জঙ্গি দমন ছিল পুরোপুরি নাটক। উনি ইউরোপিয়ানদেরকে বুঝিয়েছেন যে আমি যদি ক্ষমতায় না থাকি, ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নেবে বলে বেনজির হারুনদের দিয়ে কিছু জঙ্গিবাদ নাটক সাজানো হয়েছিল। মূলত শেখ হাসিনা বিরোধী দলকে দমনের জন্য এই নাটকগুলো সাজিয়েছে। হতে পারে, খুব ভালো কথা, মেনে নিলাম। কিন্তু গতকাল কি হলো? গতকাল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ 4 জন আহত হয়েছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পশ্চিম পাশের 2টি দেয়াল পুরোপুরি উড়ে যায়। ঘটনাস্থল থেকে ড্রাম ভর্তি প্রায় 400 কেজির মতো রাসায়নিক লিকুইড উদ্ধার করা হয়েছে। এছাড়াও ককটেল ও বিভিন্ন ধরনের বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেই সাথে পাওয়া গেছে বোমা ক্যারি করার জন্য ভেস্ট। ধারণা করা হয় তারা সুইসাইড বম্বিং এর প্ল্যানিং করছিল। এই ঘটনায় মাদ্রাসার পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আর পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে 6 জনকে। জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা হলো, তারা বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সুইসাইড বম্বিং এর
প্ল্যানিং করছিল। তার মানে শেখ হাসিনার আমলের সবকিছুই সাজানো নাটক ছিল না, সবকিছুই জঙ্গি নাটক ছিল না। বাংলাদেশের জঙ্গিবাদ তখনও ছিল, এখনো আছে। এবং আরও ভয়ের বিষয় হচ্ছে যে 5 আগস্টের পর বিভিন্ন জেল থেকে আটককৃত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে, যার পরিণাম এই কেরানীগঞ্জের ঘটনা। যারা এতদিন শেখ হাসিনার আমলের সেই ঘটনাগুলোকে জঙ্গি নাটক বলেছে, তাদের নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কারণ তারা বলবে তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক। তারা এটাই চেষ্টা করবে শেখ হাসিনা সরকারকে যতটা সম্ভব বিতর্কিত করা যায় ততটুকু। কিন্তু আমার প্রশ্ন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন আবু হেনা রাজ্জাকী, যিনি নিজেকে সুশীল বলে দাবি করেন, বিভিন্ন টকশোতে গিয়ে গলাবাজি করেন। এমনই একটি টকশোতে গিয়ে তিনি বলেছিলেন, তারপরে ছিল জঙ্গিবাদ। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই সরকার যদি আবার এখনো ক্ষমতায় থাকতো, পতিত সরকার, এখনো জঙ্গি দমন চলতে থাকতো। তার মানে কি এখন কি দেশে জঙ্গি আছে না নাই? আমরা আপাতত পাই না। পান না, তাহলে উনি থাকলে তো দমন হইতো। এখনো জঙ্গি দমন করতেন। কি দমন করতেন? আপনাকে দমাইতো। মানে তিনি বোঝাতে চেয়েছিলেন এর সবই ছিল শেখ হাসিনার প্ল্যানিং এর অংশ। শেখ হাসিনা নেই, তাই বাংলাদেশে আর কোনো জঙ্গিবাদও দেখা যাবে না। শেখ হাসিনা নিজের সুবিধার্থে এসব জঙ্গি নাটক সাজিয়েছেন। এখন আমি প্রশ্ন করতে চাই সেই জোকার আবু হেনা রাজ্জাকীকে। আবু হেনা রাজ্জাকী এখন কি বলবেন? কেরানীগঞ্জের ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নাকি এটি আপনার চোখে জঙ্গিবাদের ঘটনা না? নাকি আপনি এখনো জোর গলায় বলবেন, পাছা দিয়ে পাহাড় ঠেলবেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নেই, বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান ঘটেনি, বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চলছে না? আপনাদের মতো সুশীলের জন্যই, আপনাদের মতো জোকারদের জন্যই বাংলাদেশের আজ এই অবস্থা। বাংলাদেশের ধ্বংসের পিছনে শেখ হাসিনা একা দায়ী না, আপনার মতো জোকাররাও দায়ী। দোয়া করি এই জঙ্গিবাদের কালো ছায়া যেন আপনার পরিবারের উপরে গিয়ে না পড়ে। সেই দিন হয়তো মেনে নেবেন জঙ্গি আছে, কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তবে আমি দোয়া করি এমন ঘটনা যেন আপনার জীবনে না আসে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।